Oh, জি, আসসালামু আলাইকুম। নামো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আসলে শ্রীমঙ্গলে। আসছিলাম একটা কাজে, তার ফাঁকে আসলে যে শ্রীমঙ্গল হয়ে যে যাবো তা কখনো কল্পনা করিনি। বাট সো কাজের ফাঁকে আসলে চলে আসছি সিলেটে। তো এই যে মোড়গুলা, সিলেটের পাশে চা বাগান, অসম দেখতে আমি অ্যাকচুয়ালি মানে অন্যরকম একটা উপভোগ করতেছি। তো সাথে আছে আমার শালিকা সিনা, সে উপভোগ করতেছে। আর পাশের ভিউ গুলা গাইস অন্যরকম, কিন্তু সামনে ভালো একটা জিনিস অপেক্ষা করতেছে আমাদের জন্য। ড্রাইভিং লাইসেন্স একটু সমস্যা ছিল, মানে স্লিপ ছিল আমার সাথে, স্মার্ট কার্ড ছিল না, আমি এখনো পাই নাই। বাট ওটা নাকি ওখানে অ্যালাউ না। ও, তো দাঁড় করে বড় ভাই তো দাঁড় করে ফেললো, এখানে লাইসেন্স চাচ্ছিল। নামো। বাইর করতেছিলাম, বাইর করে দিলাম ওদেরকে। তো দেখার পরে আসলে গাড়ির পাশে ডাইকা নিচ্ছে, পাশে আরেকটা গাড়িরও মামলা দিছে। তো ওটার আরেকটা গাড়িকে 5,000 টাকা মামলা দিছে। যাক, আমি যে কোনো ভাবে সিস্টেম কইরা, কারণ এটা হচ্ছে অনেক দূরে গাইস, সিলেট, যেটা আমার থেকে অনেক চাইলে দূরে। বলতে চিল মাইরা দিবে। ওখানে আমি আসলে মামলা ওই যে স্লিপ নিয়ে আমার দেশের বাইরে পক্ষে সম্ভব হবে না, যাই ওইখান থেকে উঠানো। পরে কোন রকম কি করবো ম্যানেজ কইরা, এখানে তার ই করা যায় না, ম্যানেজ করে চলে আসলাম। গাইজ দেখতেছেন এখানে আরেক ভাই কিন্তু হেলমেট পরা, যিনি আসলে উনি স্থানীয় সিলেটের, ওনাদের ডকুমেন্টস নাই, গাড়ির এখন কাগজ হয় নাই। ওই যে পিছনের রেড কালারের যে গাড়িটা 4B, তো পরবর্তীতে ওনাদের থেকে ওদেরকে 5,000 টাকার মামলা দিলাম। এখানে আমার ডকুমেন্টসটা ওনারা দেখতেছে, বাট এটা হচ্ছে আমার ফিটনেসের, এটা কারণ এখনো স্মার্ট কার্ড আসে না। আমি মাত্র কিছুদিন আগে ফিঙ্গার দিয়ে আসছি। এখানে 2024 সাল দেওয়া আছে, উনি বুঝতেছে না, মনে করছে যে এখানে 23 সাল দেওয়া আছে। পরে আমি ওনাদেরকে বললাম না, এটা 24 সাল। এরপরে যাই হোক, ওই ভাইকে 5,000 টাকার মামলা দিলে উনি গেল ওইটা ভাঙাইতে। পরে এখানে আরো কয়েকটা গাড়ি আছে, ওই যে ওনারা দাম দর করতেছে, মানে সিস্টেম করা যায় কিনা। এর ভিতরে এখানে ওনারা কিন্তু কিছু গাড়ি থেকে আমার, এর ভিতরে আমার কোথায় যখন হেলমেট ছিল ওনাদের সামনে গিয়েছিলাম, ওনারা বললো আপনার এটা কি অন আছে, বা আমি বলছি না এটা অফ। তো পরবর্তীতে আমার গাড়ির হেলমেটটা ওনারাই, এই আমি খুলছি, খোলার পর উনি আইনা আমার এখানে এই আমার এর উপর আইনা তুললো, যে গাড়ির উপরে তুললো। তো কিন্তু ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে, ওই যে দেখেন একটা গাড়ি থেকে টাকা নিচ্ছে, কিন্তু আমি এখানে জুম করি নাই। তারপরে নেক্সট কিন্তু আরেকটা গাড়ি থেকেও কিন্তু টাকা নেয়, একটা বালুর গাড়ি, ওই রোডে কিন্তু কিছু বালুর গাড়ি, পাহাড়ি বালুর গাড়ি আসে যায়, ওইখান থেকে কিন্তু ওনারা অনেক টাকা তোলে। স্যার, এটা দিয়ে দেন। রিয়েল নাই, মশলা অর্ডার করেন। রিয়েল নাই। স্যার কোনো স্যাক্রিফাইস করা যায় না স্যার। ভাই নেন। তো ও ভাইয়ের মামলার ইয়ে দেওয়া শেষ হয়ে গেছে, এবার আসছে আমার আসলে। তো আমার মাথায় হেলমেট, বাট হেলমেট থাকার কারণে ওনাদের মনে কোনো সমস্যা হচ্ছে। পরে পুলিশ ভাই আমার থেকে হেলমেটটা নিল, নিয়ে ক্যামেরা চালু অবস্থায় আমাকে জিজ্ঞেস করছে চালু আছে কিনা, আমি বলি না চালু নাই। পরবর্তীতে আমার গাড়িতে নিয়ে রাখে হেলমেটটা। এটা কিন্তু আমার গাড়িতে রাখার কারণে, এই যে এই গাড়িটার পিছনে একটা গাড়ি আছে,
এটা কিন্তু একটা বালুর গাড়ি, ওনারা হয়তো বা মাসিক কোনো এই যে যাইতেছে, এখান থেকে একটা তোলা নেবে। এই যে দেখেন, এই যে টাকাটা নেবে, নিয়ে সুন্দর করে টাকাটা পকেটে ঢুকাইবে। এই যে ভাইয়া টাকাটা নেওয়া হয়ে গেছে বালুর গাড়িটা থেকে। এরপরে পিছনটা থেকে নিল, নিয়ে ছেড়ে দিল। তো এটা কি ওভারলোডের গাড়ি, ওটা থেকেও নিচ্ছে, নিয়ে সুন্দর করে এখান থেকে হেঁটে চলে গেছে। এখানে আমি আসছিলাম, তো আমি পরে আমার শালি থেকে ফোন নিলাম, আমার কাছে ক্যাশ ছিল না, আমার শালি থেকে ফোন নিলাম, ওর বিকাশে টাকা ছিল। পরে ওখান থেকে ওনার থেকে একটা নাম্বার দিলাম, ওইটাতে পরে 1,000 টাকা ট্রান্সফার করে দিলাম। চলতেছে, যাই হোক এই আর কি। তো আসলে সিলেটের এক্সপিরিয়েন্স অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম, কিন্তু একদিনে সিলেটে অনেক কিছু দেখলাম। প্রায় একদিনে আমি 400 প্রায় 500 কিলোমিটার ঢাকা টু সিলেট আপ ডাউন করছি। মানে আমার লাইফ হাইস্ট মানে ট্রাভেলিং হচ্ছে এটা, যে বাইক নিয়ে এত লং ট্রাভেলিং, মানে এত, হ্যাঁ ট্রাভেল করছি, হয়তো গেছি আবার চলে আসছি, এই 2-3 দিন পরে ব্যাক করছি, কিন্তু মানে এটা ছিল আমার লাইফের খুবই অন্যরকম একটা অ্যাডভেঞ্চার ছিল, যেটা আমি দিনে দিনে গেলাম, আবার দিনে দিনে চলে আসলাম, রাত্রের ভিতরে আবার ব্যাক চলে আসলাম। তবে সাবধান, সিলেট এই জায়গাটা থেকে সবাই ফলো রাখবেন। এইখানে মোড়ের মধ্যে কিন্তু ওনারা দাঁড়াই থাকে, ওনাদের থেকে আর কাগজপত্র ওকে থাকলে তো কোনো টেনশনে নেই। তো ওভার স্পিডের দিকে সবাই একটু খেয়াল করবেন, যেহেতু এই রোডটা একটু ফাঁকা থাকে, আরো টুরিস্ট পয়েন্ট আমরা সবাই কিন্তু মানে টানতে থাকি। তো সবাই ভালো থাকবেন, আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড বাই।